আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো আমার বাসার পাশে। তো এই জায়গাটা অনেক সুন্দর, এই জন্য আমি এখানে আসলাম। আবার দেখা যাইতেছে যে এখানে লোকজন একটু কম, যার কারণে আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর জায়গাটা। যাই হোক ভিউয়ার্স, যাই হোক, তো তার থেকে বেশি সুন্দর হলো এই যে এই জিনিসটা ভিউয়ার্স। তো এটার সাথে আমি কি কি পার্টস লাগাইলাম ভিউয়ার্স, এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই ডিসক্রিপশনে আমি এগুলোর প্রাইস এবং কোনটা কোন জায়গা থেকে সোর্স করছি, অবশ্যই আমি এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আহ, যদিও কিছু কিছু পার্টস ভিউয়ার্স আপনারা জানেন যে এগুলো সোর্স করতে অনেক সময় লাগে, আবার অনেক সময় আপনার লোকাল দোকানে পাওয়াও সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একটু অর্ডার টর্ডার দিয়ে বাইরের থেকে দেখা গেলো ঢাকা অথবা যশোর থেকে আনাইতে হয়। তো যাই হোক ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো আপাতত আমার বাইকের এই ক্রাউনটা, যেটাকে আপনার ভাইজর বলে, মেটাল ভাইজর। আর এটা হলো ভিউয়ার্স নর্মাল কোনো সিটের না, এটা হলো সিএনসি কাটিং এর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজবুত, মানে অনেক ওয়েট, জিনিসটার অনেক ওয়েট। তো আহ, এই জিনিসটা আমি আমার বাইকে ইনস্টল করছি। তো আফটার মার্কেট আমার বাইকে আপনারা জানেন যে এই যে হুক আছে আপনার, বাজারের ব্যাগ ট্যাগ ঝুলানোর জন্য এখানে সারি গার্ড আছে, এইগুলো সব আফটার মার্কেট। আর তারপরে ভিউয়ার্স, বাইকে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আর একটা মেন আকর্ষণ, সেটা হচ্ছে নিচের আপনার বেলি প্যান অনেকে বলে, অনেকে বলে ইঞ্জিন গার্ড। তো যাই হোক ভিউয়ার্স, এই জিনিসটাও অনেক সময় কালার হিসেবে খুঁজে পাওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাম্পার লাগাইছি, কারণ আপনারা জানেন যে জাপানি বাইকে কোনো বাইকে আপনার এগুলো প্রোভাইড করে না। তো বাম্পারটাও আমি ইনস্টল করছি এর সাথে। তারপরে উম, এই বাম্পারটা মানে মিডিয়াম, আমি অত স্ট্রংটা পাই নাই, অবশ্য পাইলে নেওয়ার চেষ্টা করতাম। দেখতে পাচ্ছেন বিকজ এটা অনেক ঘষা মাজা বা নোংরা। যাই হোক, এটা আমার ওরা শোরুম থেকে দিছে, আমি তখন খেয়াল করি নাই। পরে আহ, আসার পরে দেখলাম। যাই হোক ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ট্যাঙ্ক প্যাড লাগাইছি, এটা সাধারণত এখন সব বাইকেই পাওয়া যায়। তারপরে সিটের সামনে নিজের আরামের জন্য একটা বালিশ লাগাইছি, এটা আপনারা জানেন আমরা কিসের জন্য ইউজ করি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলে যে একটা ব্লাইন্ড স্পট মিররও আছে। আর ফুট রেস্টের যে আপনার পাদানির উপরে আপনার দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমি নিয়ে অনেক আগে ভিডিও করছি, আপনারা জানেন এটা কিভাবে বানাইতে হয়। তারপর সাইলেন্সার যে গার্ডটা আছে, মানে জালি, এটা আসলে গার্ডের কাজ করে না। এটা আমি বলবো যে না লাগানোর জন্যই বেটার, বেটার হয় না লাগাইলেই। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফগ স্টিকার, এই স্টিকারটা অনেক আগের থেকে মানুষ ইউজ করে। আর আপনারা জানেন ভিউয়ার্স যে জিক্সার যে ভার্সন 4, এটায় সব কিছু এলইডি থাকলেও আপনার ইন্ডিকেটর গুলো আপনার হ্যালোজেন থাকে। তো আমি এখানে এলইডি ইনস্টল করছি। আমি সাধারণত পালসার বাইক থেকে আমি সবকটা বাইকে আমি ইউজ করতেছি। তারপরে এইখানে যাবতীয় যে রাবার সেকশনগুলো আছে, এগুলোর আমি দাম এখনো বললাম না, অবশ্যই ডিসক্রিপশনে বলে দিব। আর এখানে ভিউয়ার্স যে ম্যাজিক যে রাবারটা পাওয়া যায় ওটাই ইনস্টল করছি। তো টুকটাক আসলে যতটুক করা যায় ততটুক চেষ্টা করছি। আর আপনারা জানেন যে জিক্সারের স্টক এখন অনেক বাজে, তো আমি অনেক কষ্ট করে, তো উপরে দেখবেন যে দুটো ক্লাম নাটের জায়গা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন আমি নিচেরটার সাথে কোনোভাবে ক্লাম দিয়ে আসলে ওটা ইনস্টল করছি। যদিও আমি স্ট্রং করে করছি, দেখতে সুন্দর হয় নাই, বাট অনেক কাজের আসলে। যাই হোক, আমি আসলে জায়গাটা খুঁজে পাই নাই। আপনারা যদি জানেন যে কোনখানে লাগাইলে খুব সুন্দর হবে, কোনো কিছুর সাথে লাগবে না, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে বাইক সম্বন্ধে কি কি জানতে চান, অবশ্যই কমেন্ট করে সেটা আমার আমার কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন ভিউয়ার্স, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।